জিভে জল আসার মতো আজকের ভর্তাটা থাকছে আপনাদের জন্য। আর এই ভর্তাটা যদি একবার বানিয়ে নেন, ভাত যে যতটুকু খাবে তার ডাবল ভাত কিন্তু আজকের রেসিপি যদি বানিয়ে নেন ডাবল ভাত শেষ করে ফেলবে, বাচ্চা থেকে বড় সবাই। অনেকটাই মজার এবং টেস্টি ভর্তাটা। এই ভর্তাটা একবার বানালে এই শীতের সিজনে মনে হয় সপ্তাহে 2-1বার বানাবেনই। এটা আমি হরপ করে বলতে পারি, এতটাই টেস্টি এই ভর্তাটা ছিল। তো ভর্তার রেসিপিতে যাচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এখন ঠিক 2টা চিংড়ি মাছের সাথে একটা টমেটো আমি এখানে ভেজে নিব একই কড়াইতে। তো মোটামুটি চিংড়ি মাছ এবং ওই যে টমেটোটা আমার কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি এই পর্যায়ে টমেটোটাকে একটু ম্যাশ করে নিব, চামচটা দিয়ে একটু ভেঙে দিব। তো ভেঙে নিয়ে তারপরে নামিয়ে নিব। সাথে একটু চিংড়ি মাছটাও ভেঙে নিচ্ছি, আর বাদবাকি চিংড়ি মাছটা হাতে আমি ম্যাশ করে নিব। তো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। একই কড়াইতে আমি দিয়ে দিব একটা ব্রোকলির অর্ধেকটা। তো এটা আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে 1/2 কাপ পানি এবং স্বাদ মতন লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। তো মোটামুটি আমার 5 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে ভর্তাটা অনেক টেস্টি হবে। তো হয়ে গিয়েছে ভাজা ভাজা করে নেব। এখন আমি নামিয়ে নেব, আর নামিয়ে নিয়ে সরাসরি ভর্তাটা বানাতে যাব। তো আমি কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর ওই যে ভাজা মরিচ নিয়েছি। এই মরিচটা কিন্তু তেমন একটা ঝাল না, এটা নিতে পারেন। তো আমি এখানে 5-7টা মরিচ নিয়েছি। আর সাথে নিব ওই যে ভেজে রেখেছি যে টমেটো এবং চিংড়ি মাছ। তো টমেটো তো আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে চিংড়ি মাছটাকে একটু হাতে ম্যাশ করে নিব। তারপরে নিয়েছি ধনেপাতা কুচি। এবং এখন সম্পূর্ণ উপকরণ দিয়ে দেওয়া শেষ, হাতে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। আর এই ভর্তাটা এতটাই টেস্টি ছিল, দুপুরে আমি এই একটা ভর্তা দিয়ে পুরো ভাত শেষ করে নিয়েছি, আর কোনো কিছু দরকারই হয় নাই। তো এখন আমি সরষার তেলটা দিয়ে দিব উপর দিয়ে। আর যে কোনো ভর্তার সরষার তেলটা তো ভর্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়, তাই না? তো এই ভর্তাটা কিন্তু একটু এই টাইপেরই হবে, একদম মিহি হবে না, কিন্তু খেতে অসাধারণ টেস্টি। তো ভর্তাটা আমি যে প্লেটে মরিচ ভাজা উঠিয়ে নিয়েছি ওখানে নিয়ে নিচ্ছি। তো এখন উপরে দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, উপরে একটা শুকনো মরিচ আর ওই যে ব্রোকলির একটা টুকরা। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদাফেজ এবং বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং এই রেসিপিটা একবার হলো আপনারা বানিয়ে নিজেদেরকে দিবেন। তো আজকে দুপুরে আমি কিভাবে ভাত খাওয়া শেষ করেছি দেখিয়ে দিচ্ছি এটা আপনাদেরকে। এই যে ভাত, আমি এই এতটুকু ভাত আবারও নিয়েছি, কিন্তু আমি দুপুরে এতটুকুই ভাত খাই, কিন্তু আজকে ডাবল ভাত খেয়ে নিয়েছি। সেই স্বাদ ছিল, সাথে বোম্বাই মরিচ এবং মরিচ ভাজা। তো খোদা হাফেজ।